শিক্ষার্থীদের এবং পরিবারদের উৎসাহিত করবার জন্য পাঠ্যক্রমের প্রতি। তো এই উৎসাহিত করবার কোনো প্রসেস আমরা বাদ দিতে চাই না, মাইনাস করতে চাই না। তার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে পরীক্ষাটা দেওয়ার কথা ছিল তারা কোনো কারণে দিতে পারেননি, সেটা আমরা চালু রেখেছি, আমরা পরীক্ষা দিয়েছি। আর হ্যাঁ, আমি অনেক পেরেন্টসদের কাছে, শিক্ষার্থীদের একটা শিক্ষার্থীকে আমি জিজ্ঞেস করে এই কথাটা শুনিনি, তবে গার্ডিয়ানদের কাছে অনেকের কাছে এই কথাটা শুনেছি যে ক্লাস 6 এসে তারা 5-এর পরীক্ষা দিচ্ছে। দেখেন, নলেজ এমন একটা জিনিস, ইউ বিল্ড অন ইট, এটার উপরে আপনি তৈরি করেন। আপনি ক্লাস 6-এ যে 5-এর অঙ্ক যদি ভুলে যান তাহলে আপনি আসলে নিজেও ক্লাস 6-এর অঙ্ক পারবেন না। সো এটা বড় দাগে কোনো প্রবলেম বলে আমার কাছে প্রতীয়মান না। এটা হলো এক। আর দুই হলো, প্রত্যেকটা শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে, এটা তো এই শিক্ষার্থীদের ভিতরে কম্পিটিশন। তাহলে এই প্রবলেমটা সবাই ফেস করেছে, তাহলে সবাই যদি ফেস করে তাহলে সেটাও একটা ইকুয়াল গ্রাউন্ড তৈরি করে ফেলে। সো এগেন মেইন পয়েন্টটা বৃত্তির পরীক্ষার হলো উৎসাহিত করা। আমরা যত বেশি দিব এবং আগামী দিনগুলোতে আমরা এই যে যত সংখ্যক শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষার ভিতরে আমরা আনতে পারি, এটা বাড়াতে চেষ্টা করব। বৃত্তির যে অ্যামাউন্ট আমরা দিচ্ছি, যে ফাইন্যান্সিয়াল স্টাইপেন্ডটা বা ইনসেন্টিভটা আমরা দিচ্ছি, ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভের সাইজ আমরা বাড়াবো। আমরা চাই শিক্ষার্থীদের পরিবারদের উৎসাহিত করতে, তারা যেন ক্লাসরুমে আসে, তারা যেন শিক্ষাক্রমের সাথে থাকে। এটার জন্য সব যা করণীয় আমরা সব কিছু করতে চেষ্টা করব। এটার জন্য আমরা গার্ডিয়ানদের সাথেও কথা বলবো। আপনারা যারা গণমাধ্যমে আমার ভাই বোনরা আছেন, যারা স্পেশালি শিক্ষা কভার করেন, তাদের কাছ থেকে আমরা জানতে চাই যে আপনারা বিভিন্ন জায়গা থেকে কী জানলেন, কীভাবে আমরা শিক্ষার্থীদের এবং পরিবারবর্গকে উৎসাহিত করতে পারি আমাদের শিক্ষার্থীদের ক্লাসরুমে রাখার নিয়ে আসা। এই পরীক্ষাটা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে করার কথা ছিল, তাদের নীতিমালায় এই পরীক্ষাটা হচ্ছে, কিন্তু তখন হয়নি বলে আমরা বাতিল করতে চাইনি, আমরা আবার এটা চালু করেছি। আমাদের নীতিমালায় যেটা হবে, সেখানে আমরা সবচেয়ে বেশি ইকুইটেবল মিনস আপনার ফলো করে আমরা পরীক্ষা নিতে চেষ্টা করব। সেই জায়গাটা আপনারা মনে রাখবেন যে এই যে আপনি বললেন কোটার কথা 80-20, কিন্তু 80-20 করার পরও প্রাইভেট শিক্ষার্থী কত আর পাবলিক শিক্ষার্থী কত, সেই হিসেবে যদি আমরা আসি, আমরা 8 থেকে 9 জন পাবলিক শিক্ষার্থীদের একজনকে বৃত্তি পরীক্ষার সুযোগ দিচ্ছি, আর 5 জন রেশিওটা, আর 5 জন প্রাইভেট পরীক্ষার্থীর মধ্যে একজনকে আমরা বৃত্তি পরীক্ষার সুযোগ দিচ্ছি। সো পাবলিকে 9-1, প্রাইভেটে 5-1। তাহলে আসলে কারা, এটা কি ইকুইটেবল সিস্টেম হচ্ছে? 20 দিয়ে তো আমি আসলে হয়তো তাদেরকে আরো বেশি দিচ্ছি। এনিওয়ে, এইটা আর্গুমেন্টে আমি আসতে চাই না। আগামী পরীক্ষা যখন হবে তার আগে সকল স্টেক হোল্ডারদের সাথে আলোচনার মাধ্যমে একটা ইকুইটেবল মিনস, দেখেন সবাই নিজের জন্য বেশি চায়, এটা কিন্তু ইকুইটেবল না। তবে যেটা সবচেয়ে ইকুইটেবল, সবার সাথে আলোচনার মাধ্যমে এই ইকুইটেবল স্ট্যান্ডার্ডটা তৈরি করে তারপর আমরা পরীক্ষা